الرحمن الرحيم والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد محمد हरदम ज़बान काला पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद अल्लाह तुम्हें दया करे नासिब करा मदीना। अल्लाह तुम्हें दया करे नासिब करा मदीना। नूर नबी के ना देखाया कब्र माज़ी नियाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकाला पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা পালন কর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করি পবিত্র মাহফিলে এতক্ষণ পর্যন্ত হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ রবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরই
লাখো কোটি দারুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে প্রাণ খুলি উচ্চরবে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ। সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64 তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। And those who believe who spend their night beyond and standing before their Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। এই কোরআনের আয়াতে কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজকে বোঝানো হয়েছে। সাজদা আমরা কম বেশি সবাই বুঝি। একমাত্র সাজদার মাধ্যমে আর নামাজের মাধ্যমেই আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাওয়া যায় কিসের মাধ্যমে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়ে সাজদার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়। বান্দা বান্দি যখন সাজদায় ঝুঁকে যায় তখন মনের কথা যা তার বিবেকে বলে সব আল্লাহ পাকের সম্মুখে হাজির হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় যে নফল নামাজের কথা কোরআনে বলা হলো, সেই নফল নামাজ পৃথিবী থেকে উঠে যাচ্ছে। আল্লাহর কোরআন বলল, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। পৃথিবীর যত তাফসীর আছে দেখবেন সব তাফসিরে এই কিয়ামকে নফল নামাজ বলেছে। এই নামাজ কিয়ামকে কি বলা হয়েছে? আমরা যে কিয়াম করি ইয়া নবী সালামু আলাইকা, এখানে এই কিয়ামকে বলা হয়নি, এখানে বলা হয়েছে নফল ইবাদতকে বলা হয়েছে, নফল নামাজকে বলা হয়েছে। যারা রাত্রি কাটাবে নফল ইবাদতের মাধ্যমে, এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 962 আর 63 পৃষ্ঠা উঠান। হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন যে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নফল ইবাদত না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। আর এখন নফলের উপর গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। নফল পড়তে চাই তো কিছু সমাজ থেকে নফল উঠে গেছে, বলে আর নফল পড়লেও হবে না পড়লেও হবে। এ কাজটা কি মুস্তাহাব, বলে করলেও হবে না করলে হবে। এটা কি, বলে নফল, এটা করলে হবে না পড়লে হবে। লোম বাঁচতে গিয়ে কম বলে দেন। যত নফল আছে সব বাদ, এমনকি সুন্নাতও বাদ দিতে শুরু করেছে। সুন্নাত দরকার নাই। আজকের ঘটনা, আজ ভোট ট্রান্সফার হচ্ছিল, তা আমি আপনার জানতে পারিনি, আমার বাড়ির সামনে হাই স্কুল, তা আমার একটা বন্ধু আছে ওই ডিপার্টমেন্টে, বলছে এই তুই ভোটটা ট্রান্সফার করবি না, নতুন গ্রামে থাকবে? আমি বলছি কবে রে? বলছে আজকে লাস্ট ডেট। তা আমি বলছি এখন নামাজ পড়বো, জোহরের টাইম হয়ে গেছে। বলছে তাড়াতাড়ি কিছু করতে হবে না, আধার কার্ডটা দে আর ভোটের ওই ভোটার লিস্টটা দে। গেলাম দিয়ে ওই যে মৌলবীকে দেখলে টুকু তো মারতে ইচ্ছা করে। সব ঠিক আছে, কোনো জায়গাতে চুলকানি নাই, মৌলবী দেখলি চুলকে দিল। হ্যাঁ রে, তোরা তো এই করিস, ক টাকা নিবি আজ, অমক করবি সমক করতে করতে এই কথা উঠে বলে। বলছে টুপি দিলেও হবে না দিলেও হবে, টুপি ওটা আরবের পোশাক, জুব্বা পরলেও হবে না পরলে হবে, ওটা আরবের পোশাক, ওটা ধুলে ধাসা থাকে, ওর জন্য জুব্বা পরে। আর আমাদের এদিকে তো ধুলো নাই, অত মরুভূমি নয় জুব্বা পরলেও হবে না পরলে হবে। পাগড়ি ওটা আপনার উড়ে বেড়াতো ধুলোতে, তার জন্য চুলকে চেপে রাখার জন্য নবীজি পাগড়ি পরেছিল। এরকম যদি গাধা হয় তাহলে ওকে বোঝানো যাবে? একটা সুন্নাতি পোশাক, তাকে বলছে এগুলো পড়লে হবে না পড়লে হবে। এগুলো নবী করেছে শুধু এলাকা ভিত্তিক, ওগুলা ভৌগোলিক কারণ। ওগুলা কিসের কারণ? ভৌগোলিক কারণ। এইরকম লেভেল মার্কা ভৌগোলিক যদি বক্তা হয় তাহলে সে ভৌগোলিক কারণ তুলবে। আসলে সুন্নাত কাকে বলে সে তো বুঝে না, আর যার কাছে শিক্ষা নিয়ে আছে সেও জানে না। যেমন কিছুদিন আগে এক বক্তা বলল আদম পাইগাম আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সবাই হলো ইহুদি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। বলছে ইব্রাহিম পয়গম্বর কি, তো বলছে ইহুদি। ইসমাইল পয়গম্বর কি, বলে ইহুদি। ইসহাক পয়গম্বর বলে ইহুদি। মুসা পয়গম্বর বলে ইহুদি। আপনার ঈসা রুহুল্লাহ বলে ইহুদি। আর জানাই না ইহুদি কাকে বলে। আর জানাই দরকার ছিল এটা যে ইহুদি কাকে বলে। বাংলা পড়ে মৌলবি হয়েছে, ই তো হাদিস বুঝে না আর আরবি চোখে দেখেনি, বাংলা বক্তা দিয়ে এখন মুখরুচি হয়েছে। লোকে বলছে দারুণ বলছে, ইহুদি সবকে বানিয়ে দিল। দিস প্রফেটস আর চুজেন বাই আল্লাহ উইথ দা রিলিজিয়নস অফ ইসলাম। পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠায়নি যে নবী ইসলামের সম্পাদ অর্থাৎ ইসলাম ধর্ম নিয়ে আসেনি। আজকে আপনাদের কাছে আলোচনা করব যারা দাবি করেছিল ইহুদি সম্প্রদায় যে আমরা ইব্রাহিম পয়গম্বরের অনুসারী, অর্থাৎ আমরা যারা, তারা সবাই আপনার ইসলামের ভিতরে, কিন্তু ইহুদিরা ইসলামের ভিতরে নাই। ইহুদিরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, এটা তাদের ধারণা ছিল। দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য জুইশ মাইন্ড। এটা ছিল আপনার যিশু, আপনার ইয়াদের ইহুদিদের মনের ধারণা, এবং তারা এটাও আপনার মনে করত দ্য ফাউন্ডেড অন রিলিজিয়নস। তারা মনে করত যে তারই ধর্মের উপরে প্রতিষ্ঠিত। এই আয়াতের আপনার এই দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করেছেন। আয়াতটা হলো সূরা আলী ইমরানের 33 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় মহান আল্লাহ পাক আপনার মনোনীত করেছে আদম পয়গম্বরের বংশধরকে। আল্লাহ মনোনীত করেছে নূহ পয়গম্বরের বংশধরকে। আল্লাহ মনোনীত করেছে ইব্রাহিম পয়গম্বরের বংশধরকে। আল্লাহ মনোনীত করেছে ইমরানের বংশকে। দোনো জগৎ থেকে, জোরে বলে সুবহানাল্লাহ। ইহ জগৎ মনোনীত করেছে, পরজগৎ মনোনীত করেছে। এই দাবিতে ইহুদিরা বলছে আমরা ওই নবীরই প্রচার ও প্রসারিত ধর্মের উপর আছি, কিন্তু কোন নবী ইহুদি ছিল না। ইহুদি কোন নবী ছিল না, সব নবী মুসলমান ছিল। আর তাদের প্রচারিত ধর্ম ইহুদি ছিল না, ইসলাম ছিল। কি ছিল বাপ? ইসলাম ছিল। এখন এ বক্তা হাইব্রিড ও বলে ফেললো এত জানা নাই আরবি। আমাদের কিছু লোক বলছে যে ওরা যা বলে সত্যই বলে, বলছে যে কি তোমাদের মধ্যে গোড়ামি বেশি, ওদের মধ্যে গোড়ামি নাই। আমি বলছি ভাই, যে ব্যক্তি কাজ করবে না তার ভুল হবে। জরাবেন কাজ করবে না ভুল হবে, যে কথা বলবে না ভুল বের হবে। কথা যদি না বলে তার ভুল বার হবে না। বুবা জীবনে ভুল বের করবে, আর আসল থেকে কথা নয়। যে কথা বলে তার ভুল বের হতে পারে। যে কোনোদিন আপনার কাজ করবে না তার ভুল হবে না, কারণ কাজের ধারাই যায়নি, তার ভুল হবে না। তো যে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে নফল ইবাদত করে, সে ব্যক্তি নফল করতে করতে তার কিছু আপনার বলা হয়েছে নফলের উপর আগ্রহ বেড়েছে, আপনি তাকে গোড়ামি বলতে পারেন। আর যে জীবনে নফল চোখেই দেখেনি, ওর তো কোনো আপনার বলা হয়েছে ভুল ধরার জায়গা কোথায়? ও তো নফল পড়েইনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়। যত পৃথিবীতে আপনার আমরা আল্লাহর বান্দা বান্দি হয়েছি, সবাই আল্লাহর বান্দা বান্দি, কিন্তু সবাই প্রেমিক প্রেমিকা নয়। আজ একটা ওরসে এসেছেন, আল্লাহর ওলিদের কথা আপনারা আমরা শুনছিলাম বা শুনবো, কিন্তু শোনেন অনেক ব্যক্তি বলে পীরের কথা কোনো জায়গায় নাই, ওলির কথা কোনো জায়গায় নাই। অথচ আল্লাহ কোরআনে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিহল সাবধান হয়ে যাও, ভেরি অন দা ফ্রন্ট অফ আল্লাহ। যারা নিশ্চয় আল্লাহর বান্দা হয়, আল্লাহর যারা প্রেমিক প্রেমিকা হয়, দেয়ার ইজ নো ফিয়ার, তাদের কোনো ভয় নাই। আননারসাল দে গ্রিপস, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আন দজহু বিলিভ এগেন ইভিল।
ওই সমস্ত আল্লাহর বান্দাবান্দি যারা তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছে। শোনেন, ওলি হওয়ার আর একটা সংজ্ঞা হলো তাকওয়া থাকতে হবে, পরহেজগিরি হতে হবে। বেনামাজি যদি হয় ওকে ওলি বলা যাবে না, বেনামাজি যদি হয় পীর বলা যাবে না, যদি গাঁজা খাওয়া হয় তাকে পীর বলা যাবে না, যদি ভণ্ড হয় তাকে পীর বলা যাবে না, ঢোল বাজা পাটি যদি হয় ওকে পীর বলা যাবে না, ও হলো আপনার ভণ্ড। ভণ্ডকে ভণ্ড বলতে হবে, ওলিকে ওলি বলতে হবে। আল্লাহর যিনি ওলি হবে, আল্লাহ যিনি আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, উনি হচ্ছেন আল্লাহর ওলি, উনি হচ্ছেন আল্লাহর প্রেমিক বান্দাবান্দি, যিনি তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছে, যাকে দেখার পরে আল্লাহ স্মরণ হয়ে যায়। আর ওর মুখের দিকে তাকালে মুখ 1.5 হাত পাওয়া যাবে, বগলের দিকে তাকালে আপনার বলে হচ্ছে 1 ফুট বগলি, আর আপনার বলে হচ্ছে গাঁজাতে টান মারছে আর ভণ্ডামু করছে। এরকম আখড়া যদি থাকে ওকে মানা চলবে না, ও আখড়া ভাঙতে হবে। শোনেন, পৃথিবীতে ভালো আছে আর এর মধ্যে কিছু আগাছাও আছে, এটা আমরাও স্বীকার করি। কিছু ভণ্ড থাকবে, ভণ্ডর জায়গা ইসলামে নাই, ভণ্ডর জায়গা আহলে সুন্নাত ওয়াল জামাতে নাই। আছে কার জায়গা? সত্যদের জায়গা আছে, সত্যবাদীর জায়গা আছে, আল্লাহর ওলিদের জায়গা আছে। আমরা আল্লাহর ওলিকে প্রাণ দিয়ে ভালোবাসি, বাসি কিনা বাপ? আল্লাহর ওলিদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি। কারণ ওলির বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো আপনার সহ্য করবে না। কারণ আল্লাহ পাকের বিশ্ব নবী আপনার বলেছেন, হে আমার উম্মত উম্মাতানিরা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি ওলির সঙ্গে বিয়াদবি করলো সে যেন আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। হাদিসে কুদসি, এটা আল্লাহ পাকের কথা। মেয়েদেরকে এই কথাটার কতদিন বলবো বাপ? একই ভাষণ সব জায়গাতে বলতে হয়, আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন। আর জিয়াগঞ্জের প্ল্যাটফর্মে যাবার পর ট্রেন ধরে কেবল ব্যাগ রাখাই হয়নি, আগে জায়গা খুঁজছে। কোথায় যাবা, কত যাবা, অমুক যাবা, বলে বহরমপুরে নামবো, ওখানে রাখলে ওকে ঠেলেও হটাতে পারবেন না। সরেন, সামনে চলে, বলে না না এটা বলা আছে এখানে বসবো। যে ও আগে থেকে জায়গা দখল করার, এত সুন্দর জায়গা তাও চোখে উঠছে না, ওখানে হুড়াহুড়ি গেছে। বুঝতে পেরেছেন? অনুষ্ঠানের বাড়ি যাবেন, ডেলিগেটে আপনার ঢুকতে হবে, ঢোকার আপনার বাড়ি আছে, এখনো খাবার চলছে, থাল চাটাচাটি চলছে, আর পিছনে সব দারোয়ান। কোথায় গো? বলছে এটা দিও, বসবো। পাতা তোলাই হয়নি, সব সিট দখল। আর এত সুন্দর জায়গা দেখতে পাই না। গোপাল ভাঁড়ের একটা গল্প শুনেছিলাম, যদিও কথাটা সত্য না মিথ্যা আল্লাহ জানে। পড়তে পড়তে বাংলা লাইনে গোপাল ভাঁড়কে বলেছে, রাজা শোন, আমার দরবারে কটা অন্ধ আসবে, কটা চোকাল আসবে, গণিস। ওকে পাহারা দিয়েছে দরজায়, তো ও আপনার অন্ধ আর দৃষ্টিশক্তি যার আছে গুনছে। তো যে যাচ্ছে সে বলছে, গোপাল ভাঁড় কি করছিস? তো ওর নামটা লিখে দিয়েছে কানা, কারণ লিখছে দেখছে, লিখে দিয়েছে। এখন বাদশাকে বলছে শেষে কটা হলো, অঙ্ক করে বলে দিলে এতটা। তো ঝাট পাগলা, আমার দরবারে এতটা কানা নাই। তো বলছে কানা না হলে জিজ্ঞাসা করলো কেন? ও তো দেখতেই পাচ্ছে লিখছি, তো ও যদি কানা না হয় তাহলে বললো কেন? আমি লিখছি, ও কি দেখতে পাচ্ছে না? তাও বলছে, গোপাল ভাঁড় কি করছিস? তো জানছি যে ও বুঝে না, লেখা ও দেখতে পাই না, তার জন্য ওকে কানার খাতায় দিয়েছি। তা আমরা কি তাই নাকি বাপ? আমরা জায়গা দেখতে পাচ্ছি না। মা বোন একটু চলে আসেন, আমি উঠাবো না কাউকে। বাজারে যারা ঘুরছে তাদেরকেও বলবো, বাজারে ঘোরা বাদ দিয়ে চলে আসেন এখানে। আজ মুসলমানের কবে হোশ হবে বাপ? কবে হোশ হবে? মুসলমানকে সব জায়গাতে মেরে আপনার পাখির মতো মারছে। এ মুসলমান এখনো আপনার হোশ বুদ্ধি হচ্ছে না, এরা গান বাজনা ডুবি তাবলা নিয়ে ব্যস্ত।
তো একটু চলে আসেন, খুব আপনার মূল্যবান কথা আমি আপনাদের কাছে দুটো বলার চেষ্টা করব, আর আমার পরে মুফতি সাহেব চলে আসবেন। তা আমি আপনাদের কাছে বলছিলাম যে আল্লাহর ওলিদেরকে আমরা মানি, তিনাদের কোনো বিয়াদবি আমরা করব না। আল্লাহর ওলিদের পাওয়ার আছে, এটা আল্লাহর কোরআন বলেছে। আপনি যদি অস্বীকার করেন তাহলে কোরআনকে অস্বীকার করবেন। আমরা কোনো ওলিকে মানতাম না যদি আল্লাহর কোরআনে না থাকতো। ভালো করে বোঝেন, কোরআনে যদি আল্লাহর ওলির কথা না থাকতো, নবী পাকের হাদিস দ্বারা প্রমাণ যদি না হতো, আমরাও মানতাম না। আমরা ওলি মানি কোরআন মানার জন্য। কোরআন বলেছে ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। আমরা যদি ওলি ছেড়ে দিই, কোরআনের আয়াত অ্যাভয়েড করা হবে। আর কোরআনের আয়াতকে যদি অ্যাভয়েড করে, আল্লাহর জান্নাত কেউ পাবে? জোরে বলেন পাবে? আপনি কিয়ামতের সকাল পর্যন্ত যদি বলেন আমি নামাজ পড়েছি, আপনার এক ওয়াক্ত নামাজ কবুল হবে আর গ্যারান্টি আছে? যদি বলে আপনি গ্যারান্টি দেন তাহলে আমাকে লিখিত দিতে হবে। কোন ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে না। আজ এশার নামাজ পড়েছেন, সার্টিফিকেট কি কেউ দিয়েছে আপনাকে যে এশার নামাজ পড়ে আসলেন, সার্টিফিকেট আনলেন? আছে? নাই। তাহলে আপনি নামাজ কবুল হলো কিনা কি করে বুঝবেন? আপনি রোজা করলেন, রোজা কবুল হলো কিনা বুঝবেন কি করে? আপনি যাকাত দিলেন, কবুল হবে কিনা বুঝবেন কি করে? অতএব অত আপনার বলে হচ্ছে সহজ নয় যে আপনি নামাজের বলে জান্নাতে যাবেন, হজের বলে জান্নাতে যাবেন, যাকাতের বলে জান্নাতে যাবেন, এই গ্যারান্টি দিতে পারবেন না। তবে হ্যাঁ, নামাজ আর হজ যাকাত তখনই গ্যারান্টি যুক্ত হবে যখন ওর উপর একটা স্টিকার থাকবে, লেবেল মারা থাকবে। দেখবেন কিছু ব্র্যান্ডেড কোম্পানি পাওয়া যায় না? একটা লোকাল কোম্পানি, একটা ব্র্যান্ডেড। লোকাল রড দিয়ে কেউ ঘর করে না, ভেঙে যাওয়ার ভয় আছে। আর যদি এলিগেন্ট শোনে তো বলছে না চিন্তা নাই, যদি টাটা শোনে তো কোনো চিন্তা নাই, কারণ এর একটা লেভেল আছে, আছে না নাই? দেখবেন সব তেল ব্যবহার মাথায় করে না। বলে কেন? যদি সব তেল ব্যবহার করেন, বাগড়ি তেল হলে চুল উঠা বন্ধ হওয়া তো দূরের কথা, মাথা নাড়া হতে পারে, একটাও থাকবে না। আর যদি কোম্পানি ভালো হয়, লেবেল মারা থাকে, কোম্পানির যদি স্ট্যাম্প থাকে, ব্র্যান্ডেড কোম্পানির তেল হয়, ও কোম্পানির তেল ব্যবহার করলে অসুবিধা নাই। চুল বাড়াক আর না বাড়াক, অন্তত চুল উঠে নাড়া হবে না, ঠিক না বেঠিক? তা এরকম আপনাকে ব্র্যান্ডেড, নামাজে ব্যান্ড লাগাতে হবে, হজে ব্যান্ড লাগাতে হবে, যাকাতের উপর ব্যান্ডের সার্টিফিকেট থাকতে হবে। কোন স্কুলে ভর্তি হলেন, আসলে স্কুলটা কি? বিএড করতে গেলেন, বিএডে যদি এনসিটি সার্টিফিকেট না পান, আপনি যত বড় চারতলা আপনার বিল্ডিং এ ভর্তি হন, সরকারি খাতাতে আপনি নিরক্ষর হবেন, আপনাকে বিএড এর সার্টিফিকেট দেওয়া হবে না। সেই কলেজটা আপনার বলা হচ্ছে এনসিটি স্বীকৃতি প্রাপ্ত কিনা, ওটা আপনার দেখতে হবে। আছে কিনা গ্যারান্টিড কি দেখতে হবে, সরকারি রেজুলেশন আছে কিনা দেখতে হবে। আপনি মাদ্রাসা করেছেন, মাদ্রাসা রেজুলেশন করতে হবে, না হলে এটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আপনার গণ্য হবে না। তাহলে আপনাকে গ্যারান্টি লাগাতে হবে। কি গ্যারান্টি? আল্লাহর নবীর হাদিস ৭১১৩, এই হাদিসটা বলার পর মূল বক্তৃতায় চলে যাব। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আহাদিন ইয়াদখুলু আমালাহুল জান্নাতা ফাকিলা ক্বালা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি ইবাদত সম্পর্কে। নবী বললেন, আবু হুরায়রা, কোন ব্যক্তি তার আমলের জোরে জান্নাতে যাবে এটা নয়। আল্লাহ আমলের জোরে জান্নাতে যাবে এটা নয়, আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এটা কখনো হতে পারে না। আমলের জোরে জান্নাতে সে যেতে পারে না। ফাকিলা, সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর ইবাদতের জোরে জান্নাতে যাবেন
পারেন না? আসমানের নিচে জমিনের উপরে নবীর চাইতে বড় আর আবিদ কেউ আছে? আল্লাহ রাসূলের চাইতে বড় ইবাদতকারী কেউ আছে? নবীকে জিজ্ঞাসা করা হলো, বিশ্ব নবী বললেন ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বি বিরহমাতি। এ আমার আবু হুরায়রা শোনো, কিন্তু আল্লাহ পাকের রহমতে আমাকে ছেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে জান্নাতে যাব। নামাজ আপনাকে পড়তে হবে, তবে নামাজে যদি আল্লাহর রহমত সংযত না হয়, আল্লাহর রহমতের লেভেল যদি না মারা থাকে, আপনার নামাজটা লোকাল হয়ে গেল। অতএব আপনার এটা গ্যারান্টেড হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হজ করেছেন, হজ আপনার লোকাল হয়ে থাকবে যতক্ষণ আল্লাহর রহমতের গ্যারান্টেড আপনাকে লেভেল না মারবেন। যাকাত আপনার বলা হয়েছে, আপনি দিলেন, আল্লাহর রহমতের লেভেল আপনাকে মারতে হবে। যখন রহমতে নামাজ আপনার ছেয়ে গেল, নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। হজ যখন রহমতে ছেয়ে গেল, হজটা কবুল হয়ে যাবে। যাকাত যখন আপনার বলা হয়েছে আল্লাহর রহমতের লেভেল মারা হয়ে গেল, তখন যাকাত কবুল হবে। কিছু মানুষ আছে তারা আপনার বলছে যে আল্লাহ আপনার পৃথিবীতে আপনার বলা হয়েছে আমরা নামাজ পড়ি, আপনার নামাজের সত্যি কি আল্লাহ রাসূলের মহব্বত আছে? সবচাইতে আল্লাহর বড় রহমত কি? বুখারী শরীফ উঠান, মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আল্লাহর পাকের বড় রহমত। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কিছু হজ করতে গেল, মক্কা ঘুরে চলে আসলো, মক্কা গেলে হাজী হয়, বলছে মদিনা গেলেও হলে না গেলেও হবে। অতএব তুমি হাইব্রিড নামাজি, আপনার হাইব্রিড হাজী হলে, তুমি লোকাল হাজী হয়ে আসলে, আল্লাহ রাসূলের আপনার মহব্বত নাই, তার মানে আল্লাহর রহমতের গ্যারান্টেড সার্টিফিকেট তোমার হজের মধ্যে কবুল নাই। অতএব তুমি লোকাল হয়ে থাকলে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি নামাজ পড়লে নামাজে তোমার রাসূলের শ্রদ্ধা নাই, নামাজের ভিতরে আল্লাহর রহমত তোমার আপনার নাই। অতএব তুমি লোকাল নামাজি হলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যাকাত প্রদান করলে, যাকাতের ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত না থাকে, তাহলে তোমার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তোমার আপনার বলে আছে এটা আপনার গ্যারান্টিড নাই। অতএব তুমি লোকাল কবুল হবে না। এখন আপনার এই রকম লোকাল বেরিয়েছে, তো আল্লাহ পাকের আপনার বান্দা বান্দি তারা আপনার আল্লাহর ইবাদত করবে, বেশি বেশি করে নফল পড়তে হবে। কি বেশি বেশি করতে হবে বাপ? নফল। আপনার বলে আছে ফরজ ওয়াজিব এগুলা কম্পালসারি পড়তেই হবে। যদি নফল না পড়েন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না, আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবেন না। তাহলে আল্লাহর প্রেমিক প্রেমিকা না হলে আল্লাহ পাওয়া যাবে তো? জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর কোরআন বলছে নফল যারা পড়ে এরা হলো আমার প্রেমিক প্রেমিকা। আর যত ওলি আউলিয়া আছে দেখবেন এরা সারা রাত্রি নফলে কাটিয়ে দিয়ে আল্লাহকে রাজি করেছে, আর এদেরকেই মানে না, এদেরকে মানে না। পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, নফলের ওপর আপনাকে জোর দিতে হবে, নফল পড়ে পড়ে আল্লাহ পাককে রাজি করতে হবে। আমরা যাই বাবা আপনার মান্যত করি। আচ্ছা, অনেক ব্যক্তি বলে মান্যত করা যাবে না, বলে না? বলে না, মান্যত করা চলে না। হ্যাঁ, আপনি মান্যত করবেন যদি জায়েজি মান্যত হয় করেন। মান্যত করা হলো মুস্তাহাব। মান্যত করা কি? মুস্তাহাব। আর মান্যত পূর্ণ করা ওয়াজিব। অনেক ব্যক্তি মান্যত করে ভুল, জানে না কি মান্যত করেছে। আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয়, পীর বাবার মাজারে একটা লাল ইটের ঘোড়া দিব। কি দিবে? লাল ইটের ঘোড়া দেবে। আপনাকে এই মান্যতটা কে শিখালছে? এই মান্যত চলবে? জোরে বলেন, এই মান্যত চলবে? আমরা এই মান্যতকে সাপোর্ট করি? আমরা সাপোর্ট করি না। অনেক ব্যক্তি বলে পীর পূজা করে, আস্তাগফিরুল্লাহ। আমরা পীর পুজো করি না, আমরা মাজার পুজো করি না, আমরা মাজারে আপনার জিয়ারত করি।
আল্লাহ রাসূল যে বলেছেন যে কথা, না হাইতুকুমান জিয়ারাতুল কবরি ফাজরুহা, নবী বলেছেন পৃথিবীতে তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, কিন্তু এখন না তোমরা কবর জিয়ারত করো। রাসূল বলেছে তাই কবর জিয়ারত করি, রাসূলের আপনার বলে হচ্ছে নির্দেশ অনুসারে চলি, আমরা মাজারের পুজো করি না। তাহলে যদি আপনি তাই বলেন মাজারে এসে জিয়ারত করলে পুজো হয়, তাহলে আপনি মসজিদে যাবেন, মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়বে, তো অনেক তো বলতে পারে যে এরা মসজিদের পুজো করে, আর বলেছেও তাই। কাবা শরীফ তওয়াফ করাকে কাবা পুজো বলেছে, কিন্তু তার জানা দরকার ছিল কাবা শরীফে এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেছেন সালাতুহু ফিল মাসজিদিল হারাম, মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ আমার বান্দা বান্দি যদি পড়ে নাই, আমি রাসূলুল্লাহ বলছি বি মিয়াতি আলফি সালাতান, তার আমলনামাতে আল্লাহ 1 লক্ষ ওয়াক্তের সমান নেকি দান করবে। জোরে বলো কত ওয়াক্তের সমান নেকি পাওয়া যায়? 1 লক্ষ ওয়াক্তের সমান নেকি পাওয়া যায়। আর একটা মসজিদ আছে যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে একটা উমরা হজের নেকি পাওয়া যায়। নবী বলেছে সালাতু ফিল মসজিদিল কুবা, নবী যেই জায়গায় 3 দিন ছিলেন হিজরতের রাত্রিতে, জায়গাটার নাম হলো কুবা, সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। নবী বলেছে মসজিদে কুবাতে 1 ওয়াক্ত নামাজ আমার উম্মত উম্মাতানি যদি পড়ে নাই, আমি রাসূলুল্লাহ বলছি কা উমরাতা, তার আমলনামাতে একটা উমরা হজের সমান আল্লাহ নেকি দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা মসজিদ আছে নবীর হাতে গড়া, নাম হলো মসজিদে নববী, যেটাকে নবী আমার মসজিদ বলেছে। আমার বিশ্ব নবী বলেন সালাতুহু ফিল মসজিদি, যে আমার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লো, আমি রাসূলুল্লাহ বললাম তার আমলনামাতে বি 50 আলফি সালাতান, আল্লাহ তার আমলনামাতে 50,000 ওয়াক্তের সমান নেকি দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা মসজিদ আছে নবী আমার বলেছে আপনার সালাতুহু ফিল মসজিদিল আকসা, মসজিদে আকসাতে যে 1 ওয়াক্ত নামাজ পড়বে, যে মসজিদকে কেন্দ্র করে ইহুদিদের সঙ্গে মুসলমানদের আপনার যুদ্ধ, আর কিছু লোক বলছে ইহুদি কে ছিল, তো বলছে যে আপনার নবীগণ ছিল, কোন নবী ইহুদি ছিল না। আপনার মসজিদে আকসার জন্য ফিলিস্তিনের মানুষ জীবন দিতেছে, আর তাদেরকে আপনার বলা হচ্ছে গালি দিচ্ছে। এক আপনার বলা হচ্ছে সম্প্রদায় বেরিয়েছে, তারা বলছে যে হামাস বাহিনীকে, তো বলছে এরা ইসরায়েলের আপনার দালাল। জোরে বলে আস্তাগফিরুল্লাহ। কাবা শরীফ আল্লাহর প্রথম কিবলা, প্রথম কিবলা হলো আপনার বাইতুল মুকাদ্দাস। এই ঘরটাকে রক্ষা করার জন্য তারা জীবন দিচ্ছে। আর আমাদের মতো নামধারী কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা এই বক্তা বলছে যে হামাস বাহিনী হলো মুসলমানদের ক্ষতি করা বাহিনী, মুসলমানদেরকে আপনার ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে। এরা নাকি আপনার বলা হয়েছে ইসরায়েলের দালাল, আর এরা আপনার জীবন দিচ্ছে মুসলমানের জন্য। আর এই বাহিনীকে ঘুরিয়ে বললো তাহলে এরা কি আসলে মুসলমান আছে? জনগণ আর আছে? আল্লাহর ঘর আপনার মসজিদে আপনার হারা আপনার আকসা, এই মসজিদ আকসার জন্য জীবন দিয়েছে। মসজিদ আকসা এমন একটা ঘর, নবী আমার বললেন আপনার সালাতুহু ফিল মসজিদিল আকসা, মসজিদ আকসাতে 1 ওয়াক্ত নামাজ যদি আমার কোন বান্দা বান্দি উম্মত উম্মাতানি পড়ে, আমি রাসূলুল্লাহ বলছি বি 50 আলফি সালাতান, তার নামায় আমলে আল্লাহ 50,000 রক্তের সমান নেকি দান করবে। এই মসজিদটা এমন একটা মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে 1000 বছরের ইতিহাস উঠান। আজ থেকে আপনার 1000 বছর আগে যখন 1097 খ্রিস্টাব্দে ছিল, ক্রুসেডার যুদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে? আপনার খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হলো, সাপোর্ট করলো কে? আমেরিকা করেছিল। আর করেছিল আপনার বলে আছে ইহুদি সম্প্রদায়। পৃথিবীর জমিনে এই আপনার ইহুদিরা আপনার খ্রিস্টান, তারা হলো আপনার ও ভাই সাতার ভাই। এরা আপনার সাপোর্ট করার পরে আপনার মুসলমানদেরকে আপনার তাড়তে তাড়তে এই জেরুজালেমের মাটিতে 70,000 মুসলমানকে শহীদ করেছিল। 300 জন মুসলমান নিজের জান বাঁচানোর জন্য বাইতুল মুকাদ্দাসের ছাদে আত্মগোপন করেছিল, তাও তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়নি। ইসলাম বলে যদি কোনো বাচ্চা ছেলে হয় তাকে আপনার মারা যাবে না, কোনো নারী যদি হয় মারা যাবে না, যদি বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ কোনো বাবা হয় তার উপর আঘাত করা যাবে না। অথচ 70,000-এর ভিতরে কত আপনার বলে হচ্ছে 30% নারী পুরুষ আর আপনার বৃদ্ধ ছিল, তাদেরকে নিধন করে বাইতুল মুকাদ্দাসের ছাদে আপনার শহীদ করে তাদেরকে রক্তে রঞ্জিত করে
এই বাইতুল মুকাদ্দাসকে লাল করে দিয়েছিল। 87 বছর পরে গাজী সালাউদ্দিন যখন আসলেন, 18 বছরের যুবক পৃথিবীর জমিনে নেতৃত্ব নিজের হাতে তুলে নেওয়ার পরে বিজয় পতাকা উত্তোলন করার জন্য বলেছিলেন, আল্লাহর ঘর আপনার মসজিদে আপনার আকশা, এটাকে আমি আপনার দখল করে মুসলমানদের হাতে তুলে দেব। বিজয় পতাকা নেওয়ার পরে তিনি যখন আপনার ঝান্ডা বাজিয়ে আল্লাহ প্রদত্ত শক্তিতে যখন বিজয় পতাকা উত্তোলন করেছিলেন, আপনারা জানেন 1187 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে গাজী সালাউদ্দিন আপনার বিজয় পতাকা উত্তোলন করে তিনি আপনার মুসলমানদের হাতে বিজয় পতাকা তুলে দিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাকে মুসলমানদের জন্য উপহার দিয়েছিলেন। তখন আপনার বলা আছে ইহুদি খ্রিস্টানদেরকে ধরে জেলখানায় বন্দী করেছিলেন, কিন্তু তাদের প্রাণহানি করেননি। 10 দিরহামের বিনিময়ে আজাদ করেছে, যেটা আমার নবী বিদায় হজে করেছিলেন। আমার নবীর সুন্নতি তরিকায় বলেছিলেন কোন নিরীহ মানুষের উপর আক্রমণ করা যাবে না, নিরীহ মানুষকে কতল করা যাবে না, নিরীহ বাচ্চাদেরকে আপনার বলা আছে কতল করা যাবে না, নিরীহ নারীদের উপর হাত তোলা যাবে না। আপনার বলা আছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উহুদের প্রান্তরে পৃথিবীতে যুদ্ধের ময়দানে যখন হিন্দাকে কবলে পেয়েছিলেন, তিনি ইচ্ছা করলে তাকে তক্তা ফাড়াকার 2 ভাগে বিভক্ত করতে পারতেন, কিন্তু বলেছিলেন আমির হামজা বলে, শোন হিন্দা, আমি হলাম রাসূলের গোলাম, আমার ভাতিজার কলমা আমি পড়ে নিয়েছি, আজ তোকে যদি আমি তরবারি মারি দ্বিখণ্ডিত করে দিতে পারি, কিন্তু রাসূল বলেছে কোন অবলা নারীর উপর আক্রমণ করা যাবে না, তাই হিন্দা তোকে ইসলামের খাতিরে আজাদ করে দিলাম। আর আজকে বলছে ইসলামকে শিক্ষা দেবে। আজ বর্তমান যুগে আপনি উঠিয়ে দেখুন, ফিলিস্তিনের মাটিতে যত 20,000-এর বেশি আপনার বলা হচ্ছে মানুষকে আপনার শহীদ করা হলো, তাদের মধ্যে আপনার বলা হচ্ছে অবলা নারী আর শিশু ছিল 70%। 5,000 আপনার বলা হচ্ছে আপনার নারী যারা আপনার অন্তঃসত্ত্বা সন্তান সম্ভবা মা, যাদের পেটে সন্তান এসেছে। গাজা উপত্যকা 30 লক্ষ মানুষকে বিতাড়িত করে তাদের আপনার বাড়ি বাদে বাসস্থান আপনার ভেঙে দিয়েছে, তাদের আপনার পানি বন্ধ করা হলো, তাদের আপনার বলা হচ্ছে স্কুল বন্ধ করা হলো, তাদের জলপথ বন্ধ করা হলো, তাদের আকাশপথ বন্ধ করা হলো, আপনার ন্যূনতম খাবারটাও বন্ধ করে দিয়েছে। একটা বাচ্চা ছেলে আপনার দাঁড়িয়ে থেকে খাবে, সেই খাবারটা নয়, রাস্তায় দাঁড়িয়ে পানির জন্য এইভাবে আপনার থাল পেতে ভিক্ষার ঝুলি আপনার বলা হচ্ছে ধরছে। বাচ্চা ছেলে সেদিন দেখছিলাম আপনার এই আপনার পাশ দিয়ে রক্ত বয়ে পড়ছে আর বলছে আমাকে 2টো খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার নাই, ঘাস ছিঁড়ে খাচ্ছে। এর চাই তার দুঃখের বিষয় কিছু হতে পারে? ইসলাম কারো কাছে আপনার বলা হচ্ছে শিক্ষা নিতে রাজি নয়। ইসলাম আপনার বলা হচ্ছে পৃথিবীতে শিক্ষা দিতে রাজি, কারণ পৃথিবীর সব চাইতে বড় মডেল হলো রাসূলুল্লাহ। আল্লাহর নবীর আপনার ব্যাপারে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে সরো মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ শুধুমাত্র আপনার বলা হচ্ছে মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার, যার চরিত্রে কলঙ্কর দাগ নাই। আল্লাহ পাক পৃথিবীতে নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী বানিয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ শাইনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেনলেস। মোহাম্মদ ওই চরিত্রের অধিকারী যার চরিত্রে কলঙ্কর দাগ নাই, সেই চরিত্রের আপনার অনুসারীদেরকে আজকে আপনার বলে আছে কলঙ্কিত করতে যায়। আপনার গাজা উপত্যকায় নারীরা আপনার ওষুধের ব্যবস্থা নাই, হাসপাতাল নাই, সন্তান দিতে যাবে যন্ত্রণায় ছটফট করছে, তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে আপনার তিরপল টেঙে বাচ্চা প্রসমিত করতে হচ্ছে। এর চাইতে দুঃখের বিষয় আর হতে পারে? আজকে বলছে যে মুসলমানদের আপনার বলা আছে এত টনক লড়লো কেন? বাইতুল মুকাদ্দাস ওটা তো ইহুদিদেরই ছিল। জোরবান আস্তাগফিরুল্লাহ। কি ছিল? কাদের ছিল? ইহুদিদের ছিল। ইহুদিদের ছিল। কোন নবী ইহুদি ছিল? কোন নবী পয়গম্বর ইহুদি ছিল? ওটা ইহুদিদের নয়, ওটা আল্লাহ ওয়ালাদের, ওটা আপনার বলা হয়েছে আল্লাহর পয়গম্বরের। আপনার বাইতুল মুকাদ্দাসে এমন কোন পয়গম্বর নাই যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েনি। আদম পয়গম্বর থেকে শেষ আপনার হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত নামাজ পড়েছে ওই আপনার মসজিদে। একদিন সবাই সমবেত হয়েছিল। হাদিস উঠান যেই দিন আল্লাহ পাক নবীকে আপনার ডাক দিয়ে বলেছিলেন সূরা বনী ইসরাঈল উঠান 15 পারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, দুটো মসজিদের নাম আপনার বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস আর আপনার মসজিদে হারাম। দুটো মসজিদের নাম আছে মিরাজের রাত্রির ঘটনা। অনেক আপনার ঘটনা আছে, আজ আমার ঘটনা বলার সময় নাই। শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আপনাদের কাছে একটাই ঘটনা বলি যে আমরা আপনার কি করি। আমরা বলছি যে আপনার ওটা ইহুদিদের কেন্দ্রবিন্দু না, ওখানে জাকারিয়া পয়গম্বর ইমামতি করতেন। পৃথিবীর জমিনে আপনার জাকারিয়া আলাইহিস সালাম ওই মসজিদে ইমামতি করেছে, আর মিরাজের রাত্রিতে ইমামতি করেছে আমাদের পয়গম্বর। আর সমস্ত নবী মুক্তাদি ছিল, আর আজান দিয়েছে, মুয়াজ্জিনগিরি করেছে জিবরাইল আলাইহিস সালাম। ওই মসজিদ এমন একটা মসজিদ যে আপনার পৃথিবীর ঐতিহ্যপূর্ণ মসজিদ। ওই মসজিদে মান্নত করেছিলেন আল্লাহর একজন বান্দা, নাম হলো তার ইমরান। কোরআন শরীফে দুটো ইমরানের কথা লেখা আছে। কয়জন ইমরানের কথা লেখা আছে? দুটো ইমরান। একটা ইমরান হলো হযরতে মুসা কালিমুল্লাহর আব্বা, আর একটা ইমরান হলো হযরতে আপনার বলা হচ্ছে মা মারিয়াম আলাইহা সালামের আব্বা, যার উপরে আল্লাহ অনুগ্রহ করেছে, যিনি আপনার চেয়েছিলেন আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম, বাইতুল মুকাদ্দাসকে খিদমত করি, আল্লাহ তুমি আমার যদি ওরসে একটা পুত্র সন্তান দিতে, এই বাইতুল মুকাদ্দাসের পরবর্তীকালে ইমামতি করত এবং খাদিম হয়ে যেত, আল্লাহর ঘরের খাদিম বানান। আর তার স্ত্রী মান্নত করেছিল, মান্নতটা করতে হবে লাল ঘোড়ার মান্নত নয়। মান্নত যদি করতে হয় আল্লাহ তোমার রাস্তাতে নফল নামাজ পড়ে নেব 100 রাকাত, আল্লাহ যদি আমার ছেলে সুস্থ হয় 3 দিন পর পর রোজা রাখবো, মা ফাতেমা তো জোহরার আপনার বলা হয়েছে সুন্নাত আদায় হয়ে যাবে। যদি আপনাকে মান্নত করতে হয় আল্লাহর ঘরে যে মান্নত করেন লাল ঘোড়া দিয়ে মান্নত করিয়েন না, এমন করে আপনার কাজ করবেন না। আমাদের এলাকায় মান্নত করেছে আল্লাহ যদি আমার ছেলেটা সুস্থ হয় 7 গা ঘুরে আপনার মনসা মঙ্গল গান দিব, 7 গা ঘুরে ভিক্ষা করে মনসা মঙ্গল গান দিব, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আর খুঁজিয়া পাইনি মান্নত। মান্নত করা তো সহজ নাই, মান্নত করবেন একটু বুঝে সুঝে। আল্লাহর ঘরে মান্নত করেন, মান্নত করেছিল কে? হযরতে মারিয়াম আলাইহাস সালামের আম্মা, যিনি বাইতুল মুকাদ্দাসের খাদিমা। মা মারিয়াম একজন এত মহিষী নারী, যার জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতো। জোরে বলুন কি পাঠাতো? খাবার পাঠাতো। এই মারিয়ামের কথাটাই আজকে আপনাদেরকে বাইতুল মুকাদ্দাসের খাদিম যেহেতু ছিল, এই বাইতুল মুকাদ্দাসকে সম্মুখে রেখে আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। তবে আমার যুবক ভাইরা ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না, আমাকে খুব খারাপ লাগছে। আর মা বোন আপনারা রাস্তা ফাঁকা আছে, এইভাবে আপনার দাঁড়িয়ে থাকবেন না, একটু চলে আসুন। আমি জানি এলাকার মানুষ খুব জালসা শোনে, এই এলাকায় খুব জালসা হয়, তবে একটাই আপনার বলা হয়েছে কারণ আমি আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী। এই গ্রামে ইতিপূর্বে আমার একটা জালসা ছিল, কিন্তু আমার ভুল আমার নিজের আমি স্বীকার করি, আমার আপনার ভুল করে জালসাটা মিস্টেক হয়ে গেছিল, কি আমি অন্য একটা জালসা ধরে এটা লিখতে ভুলে গেছিলাম। পরবর্তীতে জানার পরে আমি যখন জানতে পারলাম আমি বললাম ঠিক আছে দুটোকেই কম্প্রোমাইজ করব, কিন্তু এমন টাইম দুটোই হলো আপনার বাধ্য হয়ে একটাকে আপনার ক্যান্সেল করতে বাধ্য হতে হলো। এর জন্য আমাকে কেউ ভুল বুঝতে পারে, কিন্তু বাপ আমি চেষ্টা করেছিলাম যে এই জালসাটাই আমি পরে আসব আর ওটা একটু আগে যাব, কিন্তু হয়নি। আমি আপনাদের কাছে এর জন্য ক্ষমা প্রার্থী, কারণ আমার আপনার বলা হয়েছে অবস্থা অনুযায়ী আমাকে ব্যবস্থা করতে হচ্ছিল। ওদিকে মুফতি নাইমুদ্দিন সাহেবও ছাড়ে না, এরাও ছাড়ে না। লাস্ট অবধি কি হলো, একটাতে আসতে হলো, একটাতে হলো না, আর কোনো রেসপন্স পাওয়া গেল না। তো যাই হোক আপনাদের কাছে যেটা বলছি, আল্লাহ পাকের কোরআন নিয়ে আলোচনা হবে। একবার মহব্বতের দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা